হঠাৎ করেই মাঝ রাতে তোমার এতটা কষ্ট হচ্ছে, বুকে চাপা যন্ত্রণা হচ্ছে এবং তার কথা মনে পড়ে তুমি প্রচুর কষ্ট পাচ্ছ। বন্ধু, এটা কিন্তু তোমার মনের কষ্ট নয়। এটা কি জানো? এটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটা তোমাকে হারিয়ে এখন যন্ত্রণায় ছটফট করছে। সেই মানুষটা মাঝ রাতে বসে এত কান্নাকাটি, এত কষ্ট পাচ্ছে, যেই কষ্টটা তোমার মধ্যে এফেক্ট হচ্ছে এবং তোমার মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তোমার কি মনে হয় যে তোমাকে হারিয়ে সেই মানুষটা খুব খুশিতে আছে? তোমার কি মনে হয় সেই মানুষটা তোমাকে হারিয়ে দিব্যি বিন্দাস আনন্দে আছে? না বন্ধু, না। সেই মানুষটা ওপরে দেখাচ্ছে যে সেই মানুষটা খুব খুশি, কিন্তু ভেতরে সে এত ছটফট করছে যা তুমি কল্পনাই করতে পারবে না। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে আজ তোমাদের আমি চারটে লক্ষণ বলবো। সেই লক্ষণ যদি তোমার সাথে হয়, যদি তোমার সাথে ঘটে, তাহলে বন্ধু তুমি মিলিয়ে নাও যে তোমার সাথে হয় কি না। তাহলে 100% সেই মানুষটা তোমাকে হারিয়ে যন্ত্রণায় ছটফট করছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, আমরা অনেক কারণে আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়, আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই, কিন্তু তার মানে এই নয় যে দুজন মানুষের মধ্যে দুজনই কষ্ট পাবে না। এটা হয় না বন্ধু, তোমরা দুজনেই কষ্ট পাবে। তার কারণ একটা সময় যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের যে গভীরতা, সেটা আমাদের অবচেতন মনে এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় যে আমরা পারি না তাকে ছাড়া থাকতে। মানে কষ্ট সে পাবেই। তুমি যতই তোমাকে দেখাক আমি বিন্দাস আছি, আমি হাসছি, আমি ঘুরছি, সে যতই দেখাক, বাট মনে রাখবে সে কিন্তু ভিতর ভিতর যন্ত্রণা পাবেই। তো যে সংকেতগুলো, যে লক্ষণগুলোর কথা বলছিলাম, প্রথম লক্ষণ, প্রথম সাইন বন্ধু, টেলিপ্যাথিক কান্নাকাটি। কিরকম? এই যেটা ভিডিও শুরুতেই বললাম, যে তোমার হঠাৎ দেখবে মাঝ রাতে ঘুম ভেঙে গেল, গিয়ে বুকের ভিতরটা এতটা একটা কষ্ট, একটা চাপা কান্নার মতো তোমার লাগবে সেই মানুষটার কথা ভেবে। এটা বন্ধু কিছুই না, এটা সেই মানুষটা, তোমার যে মানুষ, সেই মানুষ কিন্তু এতটা কষ্ট পাচ্ছে, যার এনার্জি তুমি রিসিভ করছো এবং তুমি রিসিভ করার পরে তোমার অবচেতন মন যখন সেটা রিসিভ করে, তারপরে তোমার ভিতরে সেই কষ্টটা, সেই স্যাড এনার্জি, সেটা কিন্তু বন্ধু তোমার মধ্যে আসে এবং তোমার কষ্ট হয়। তুমি মনে করো যে এটা বুঝি তোমার কারণেই কষ্ট হচ্ছে। না, এমনটা নয় বন্ধু, সেটা কিন্তু ওই মানুষটার জন্য, ওই মানুষটার কান্নাকাটি করার জন্যই কিন্তু তোমার এইগুলো হয়। তো এটা প্রথম গেল। সেকেন্ড কি বন্ধু, দেখবে সোশ্যাল মিডিয়াতে ওই মানুষটা, তোমার সামনের মানুষটা যদি ঘন ঘন স্টোরি চেঞ্জ করে, ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে, কিংবা ঘন ঘন পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিচ্ছে, বিভিন্ন রকম মানে সে পাজেল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, বারবার তার ডিপি চেঞ্জ করছে, বারবার সে মানে বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে। যদি এমনটা হয়, যদি তুমি দেখো যে এমনটা হচ্ছে, তাহলে ধরে নাও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার
জন্য এত অস্থির হয়ে গেছে, সে যন্ত্রণায় বন্ধু ছটপট করছে, যার জন্য সে কিন্তু ঠিক করতে পারছে না যে সে কি করবে। সে এই স্ট্যাটাসটা দেবে না ওটা দেবে, আবার ডিলিট করে দিচ্ছে, বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে তোমাকে দেখানোর জন্য। তার মানে এটাই যে সেই মানুষটা কিন্তু তোমার জন্য যন্ত্রণা পাচ্ছে, তোমার জন্য সে কষ্ট পাচ্ছে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত দেখবে মানে খুবই একটা মারাত্মক সংকেত। তুমি ঠিক আছো, তুমি কাজ করছো, তুমি বন্ধুদের সাথে আড্ডা মারছো, কিংবা ঘরে বসে আছো, টিভি দেখছো, যাই করছো না কেন, হঠাৎ করেই তোমার এমন একটা মন খারাপ হবে, একটা স্যাড এনার্জি তোমার মধ্যে আসবে, তোমার মনে হবে যেন তুমি হাত পা ছুঁড়ে কাঁদো, মানে তোমার কাঁদতে ইচ্ছা করবে, তোমার গা ভারী হয়ে যাবে। মানে হঠাৎ করেই তুমি বুঝতে পারছো না এটা কেন হচ্ছে, আমি তো ঠিকই ছিলাম, হঠাৎ করে আমার এরকম স্যাড মুড হয়ে গেল কেন, হঠাৎ করে আমি এরকম কষ্ট পাচ্ছি কেন, সেই মানুষটার কথা হঠাৎ করে আমার মনে আসছে, আমার বুকের ভিতরটা কেঁদে উঠছে, ডুকরে উঠছে। যদি এমনটা হয়, যদি এই ঘটনাটা তোমার সাথে ঘটে, তাহলে বন্ধু ধরে নাও 100% সেই মানুষটা তোমাকে হারানোর যন্ত্রণায় বন্ধু ছটফট করছে, সেই মানুষটা তোমাকে হারানোর যন্ত্রণায় সে রীতিমতো কাঁদছে। এর পরের সংকেত কি? এর পরের যেটা লাস্ট সংকেত, সেটা হচ্ছে দেখবে তুমি ওর স্মেল, ওর কোনো না কোনো অবয়ব, মানে এমনভাবে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তোমার সামনে নিয়ে আসবে যে তার একটা ছায়া তুমি সবসময় অনুভব করতে পারবে, তুমি সবসময় ফিল করতে পারবে যে সেই মানুষটা বুঝি তোমার পাশে আছে, সেই মানুষটার গায়ের গন্ধ হয়তো পাচ্ছ, সেই মানুষটার ছবি হয়তো তুমি দেখতে পাচ্ছ। এইরকম একটা অনুভব যদি তুমি করতে পারো, তার অবয়ব, তার ছায়া, বন্ধু 100% বিশ্বাস করে নাও যে মানুষটা কিন্তু তোমাকে ওপরে দেখাচ্ছে এক, কিন্তু ভিতরে কিন্তু 100% আর এক। এর কোনো রকম কোনো মানে মিথ্যে নেই, এটা তুমি পাবেই পাবে। যদি এইগুলো হয় তাহলে 100% সেই মানুষটা তোমাকে হারানোর যন্ত্রণায় বন্ধু কাঁদছে, না হলে ছটপট করছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।